কি হয়, ঘুষ খেলে কি হয়, এগুলো কথা বলতে গেলে ইমাম সাহেবের বেতন কম, চাকরি ছাড়ে দিচ্ছে, চাকরি বাদ, তাই না? এগুলা ইমাম সাহেব যদি ওই সভাপতি ওই সুদখোর ঘুষখোরের কথা শুনে যদি ওই মেম্বার থেকে যদি কথা যদি না বলে, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে যে বক্তব্য তুলে ধরবো, এই বিষয়টি হলো যে হালাল কোনটা হারাম, কোনটা হালাল কোনটা হারাম। এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে যথাযথভাবে যতটুকু আমাকে সময় দিয়েছেন ততটুকু পর্যন্ত আপনাদের সামনে কথাবার্তা বলব, এই সম্পর্কে আলোচনা করব। আর বিষয়টি হলো, আরেকটি বিষয় হলো যে আমি আমার যতটুকু জ্ঞানে রয়েছে ততটুকু আপনাদের সামনে বলবো। তো আজকে যে বিষয়টি নিয়ে হালাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম, এই বিষয়টি অনেকে জানেই না, কিছু ভাইয়েরা জানেই না যে কোনটা হালাল কোনটা হারাম। আচ্ছা দেখেন, আপনারা কি দেখেন একটা বিষয়টি বুঝবেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল এনারা কি আমাদের কি খারাপ চান? ভালো করে বুঝবেন, এনারা কি আমাদের কি খারাপ চান? তাহলে আমরা বুঝি না কেন? দেখেন, চায়ের হোটেলে এমনভাবে বক্তব্য শুরু করছে, চায়ের হোটেলে এমনভাবে বিড়ি টানতে শুরু করছে, জানার পরেও আবার কিছু মনে করেন, কিছু লোক জানে যে বিড়ি খাওয়া হারাম, ওই ঠোলে তো রাখাই থাকে, ওই ঠোলে তো দেওয়াই থাকে যে মানে ওই কোনো বাচ্চাকে যদি কেউ কোলে রেখে যদি বিড়ি টানে, ওই ধোঁয়া যদি ওই বাচ্চাটার নাকে গিয়ে প্রবেশ করে, বাচ্চার তো ক্ষতির দিকে চলে যাবে, তাই না? অসুস্থতার দিকে চলে যাবে। তো আমরা এটা না বুঝি না, আমরা বুঝি না। আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়টি হলো যে কোনটা হালাল কোনটা হারাম, এটা আমরা ভালো করে বুঝবো। যে বিড়িটা নাকি হারাম, এই হারাম জিনিসটা আমরা প্রায় জানি। আসল কথা কি, এই দেখেন, আমি নওগাঁতে যখন থাকিছিলাম, তো নওগাঁতে থাকার পর আমি বিকেল আসরের নামাজের পর তো আমি একটু হোটেলে যাই। হোটেল যাওয়ার পর চা অর্ডার দিই, চা খাই। তো চা খাই, সাইডে অনেকগুলো লোকজন থাকে কিনা ভাই। তো মাঝখান থেকে এক ভাই যদি হঠাৎ করে যদি পকেট থেকে বিড়ি বা বিড়ি কিনে বিড়ি খায়, বিড়ি যখন এখন ধরাতে লাগে বিড়ি খায়, ওই বিড়ির ধোঁয়াটা সবার মাঝখানে সবার কাছে পৌঁছে যায়, এটা একটা খারাপ দেখা। বিড়ির ধোঁয়ার এই একজন বিড়ি খাইতেছে, এই বিড়ি একজন খাওয়ার দ্বারা অনেকের যতজন এই সাইডে রয়েছে সবার নাকে চলে যাচ্ছে কিনা ভাই? আপনি যে ক্ষতিকর হচ্ছেন আর এক ভাইকেও ক্ষতিকর করাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? মোটেও না। আপনি যে মুসলমান ঘরের সন্তান, তাহলে আপনি এমনভাবে বিড়ি টানতেছেন, এটা কি ঠিক হচ্ছে? না ভাই। আমরা যারা বিড়ি খাই, বিড়ি খাওয়া থেকে দূরে থাকবো। বিড়ি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আর সুদ ঘুষই আমাদের সমাজে বেশি চলতেছে। দেখেন, এটা তো ঠিক হচ্ছে না। আমাদের সমাজে সুদের উপর টাকা নেওয়া, চলাফেরা, আবার সুদ, আবার ঘুষ নিচ্ছে, আবার দিচ্ছে কদিন পরে, এগুলার চলতেছে। এগুলার জন্য আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাই, আমার সুদ থেকে দূরে থাকতে হবে, আর ঘুষ থেকে দূরে থাকতে হবে। আর সুদ ঘুষের কথা যদি, আলোচনা যদি, আর শুনে রাখো, যে ইমাম মসজিদের মেম্বার থেকে সুদ ঘুষের আলোচনা করবে না, ওই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আর সুদ ঘুষের আলোচনা যে করবে, হক কথা যে বলবে, হকের উপর অটল থাকবে, হক কথা বলে হকের কারিগর হবে,
সেই ইমামের পিছে নামাজ পড়লে আল্লাহ তাআলা নামাজ কবুল করে নেবে। আর আপনারা রাখতেছেন ওই সুদ ঘুষ খাইতেছেন, আর ইমাম সাহেবকে বলছেন যে রাজনীতির কোনো কথা বলবেন না, রাজনীতি কোনো বিষয়বস্তু কোনো কথাবার্তা ওই মেম্বার থেকে বলবে না, ওই মেম্বার থেকে কোরআন হাদিসের কথা বলবে। আর কোরআন হাদিসে সুদ ঘুষ খাওয়া ইমাম সাহেব মেম্বার থেকে যদি বলে, ওই ইমাম সাহেবের চাকরি থাকতেছেন না, ওই ইমাম সাহেবকে তোমরা মসজিদ থেকে তাড়াই দিতেছ, ওই ইমাম সাহেবকে তোমরা সুদ ঘুষের কথা বলার কারণে ওই ইমাম সাহেবকে তোমরা মসজিদ থেকে তাড়াই দিতেছ। কি হয়, ঘুষ খেলে কি হয়, এগুলো কথা বলতে গেলে ইমাম সাহেবের বেতন কম, চাকরি ছাড়ে দিচ্ছে, চাকরি বাদ, তাই না? এগুলা ইমাম সাহেব যদি ওই সভাপতি ওই সুদখোর ঘুষখোরের কথা শুনে যদি ওই মেম্বার থেকে যদি কথা যদি না বলে, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আর সুদ থেকে দূরে থাকবে, ঘুষ থেকে দূরে থাকবে, হক কথা বলবে, হকের উপর অটল থাকবে, হকের কারিগর হবে। ওই ইমাম যদি আপনাদের সমাজে থাকে, ওই ইমাম সাহেব যদি আপনাদের মসজিদের মেম্বার থেকে যদি এগুলো বিষয়বস্তু কথাবার্তা বলে, হক কথা বলে, হকের উপর অটল থাকে, এই ইমাম সাহেবকে আপনারা মসজিদের ইমাম সাহেব মানবেন, ইমাম সাহেব রাখবেন। এইরকম ইমাম সাহেবরে আপনারা রাখবেন। এইরকম ইমাম সাহেবরে আপনারা যদি রাখেন, আপনাদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, আপনাদের নামাজ বেথা যাবে না, আপনাদের নামাজ কখনো না কবুল হবে না, কবুল হবেই। আর এগুলো ইমাম সাহেবের বেতন বাড়ায় দেবে। আজ ইমাম সাহেবের বেতন দিচ্ছেন 3,000 টাকা, 4,000 টাকা, আপনি মাসে ইনকাম করেন 15,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা 20,000 টাকা দিয়ে সংসার চলতেছে আপনার, তবুও চলতেছে না। আর ইমাম সাহেবরা দিচ্ছেন 4,000 টাকা, 5,000 টাকা, 4-5,000 টাকা দিয়ে কি হবে? তার নুন আনতে পন্থা ফুরে যাবে। এগুলো কথা বলতেছি, কিছু লোকের চুলকানি লাগবে, চুলকানি, আর কিছু লোকের ভালো লাগবে, বলতে হবে। কারণ হক দিনের ভিতরে থাকলে হক কথা বলতে হবে, হকের উপর অটল থাকতে হবে। এই যে ইমাম সাহেবরে 4,000 টাকা 5,000 টাকা দিচ্ছি, এই 4,000 টাকা 5,000 টাকা নুন আনতে পন্থা ফুরে যাবে। কিন্তু আবার কিছু লোক বলে কি যে হচ্ছে ইমাম সাহেবরে 3-4 হাজার টাকা দিলেই হবে, ইমাম সাহেবের বেশি তো দরকার নেই। ইমাম সাহেবরা বলে তো যে আমরা যতটুকু পাবো ততটুকু আমাদের শান্তি, ওনারা বলে, কিন্তু তাও ওদেরকে দিতে হবে। কারণ ওনারা আপনাদের মসজিদের ইমাম সাহেব, তারা হক কথা বলবে, তারা যে কামাই রোজগার করতেছে, এই যে ইমাম সাহেব যে আপনার মসজিদে মহল্লায় যেগুলো রয়েছে, সেগুলো ইমাম সাহেবের কি কষ্ট হয় না? আবার কিছু লোক বলে কি ইমাম সাহেবরা কি দেয়, আজান দেয়, নামাজ পড়ায়, এই আর কি, ওই আর শুয়ে থাকে। শুনে রাখেন, সুদখোর ঘুষখোরের কথা যদি কোনো ইমাম সাহেব যদি মেম্বার থেকে বলে, আর হক কথাগুলি ইমাম সাহেব যদি মেম্বার থেকে বলে, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আল্লাহ তাআলা কবুল করে। আর যদি কোনো ইমাম সাহেবকে বলে রাখো যে রাজনীতির বিরুদ্ধে কথা যদি বলো, তোমার চাকরি শেষ, ইমাম সাহেবরা শুনে রাখো, তোমরা তাই চাকরি চলে যাবে, হাজারটা আসবে, তবু হক কথা বলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আবারও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।